এবার ক্লাস 11 এর পালা। ক্লাস 11 এ আমরা উঠেছি এবং এই বছর থেকে তোমাদের জন্য কিন্তু আমরা সবাই জানি যে ক্লাস 11 এ সেমিস্টার সিস্টেম আসতে চলেছে এবং সেমিস্টার সিস্টেমে তোমাদের সিলেবাসের একটা আমূল পরিবর্তন ঘটানো হয়েছে। আমাদের ইংরেজি সিলেবাসের ক্ষেত্রে কি কি পরিবর্তন আনা হয়েছে সেটা আজকে আমি তোমাদের সাথে একটু আলোচনা করব। তবে তার আগে একটু সেমিস্টার পদ্ধতিটা কি এবং কতগুলো সেমিস্টারে তোমাদের পরীক্ষা হতে চলেছে সেটা নিয়ে কয়েকটা কথা তোমাদেরকে আমি শেয়ার করি। প্রথমত সেমিস্টার সিস্টেমে তোমাদের 11 এবং 12 মিলিয়ে মোট 4টে সেমিস্টার হতে চলেছে এবং 4টে সেমিস্টারের মধ্যে আমরা এতদিন জানতাম 11 এ 80 নম্বরের ইংরেজি পরীক্ষা হয় এবং 12 আমাদের 80 নম্বরের ইংরেজি পরীক্ষা হয়। এবারেও সেই ব্যতিক্রমটা হচ্ছে না, শুধুমাত্র 80 নম্বরটাকে দুটো পার্টে ডিভিশন করে দেওয়া হচ্ছে। আমি আপাতত তোমাদের সঙ্গে ক্লাস 11টা আলোচনা করি। 11 এ আমাদের 80 নম্বরে যে এক্সাম হতো সেটা এবার থেকে 40 + 40 এই দুটো স্টেপে কিন্তু হবে। প্রথম 40 সেমিস্টার 1 এবং সেকেন্ড 40 সেমিস্টার 2। সেমিস্টার 1 এ এবার কিন্তু আর বাকি বারের মতো সব রকম কোয়েশ্চেন মিলিয়ে মিশে থাকছে না। সেমিস্টার 1 এ আমাদের থাকছে কিন্তু সবকটাই এমসিকিউ বেসড কোয়েশ্চেন, অর্থাৎ তোমাদের একটা অ্যাডভান্টেজ কিন্তু তোমরা পেলে যে সেমিস্টার 1 এ তোমরা কিন্তু একটু অধিক পরিমাণে নাম্বার গেইন করতে পারো। যে কটা চ্যাপ্টার রয়েছে সবকটা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন পড়বে, যেখানে 4টে করে অপশন দেওয়া থাকবে এবং সেইগুলো আমাদের সেখান থেকে একটা চুজ করতে হবে। এইবার এমসিকিউ যে টেস্টটা হচ্ছে এই সিমিলার এমসিকিউ টেস্ট কিন্তু তোমরা ক্লাস 12 এ কেও দেবে, অর্থাৎ সেমিস্টার 3 তে। অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 হচ্ছে তোমাদের এমসিকিউ বেসড টেস্ট। এবার এই এমসিকিউ বেসড টেস্টটা হবে কিভাবে? এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে তোমাদের এমসিকিউ বেসডে 40টা কোয়েশ্চেন থাকবে এবং 40টাই হয়তো আমাদের অ্যাটেম্প্ট করতে হবে। এখানে পসিবলি কোনো প্রকার এক্সট্রা কোয়েশ্চেন না থাকার চান্সটা বেশি এবং এই কোয়েশ্চেন সলভ করতে হবে কিন্তু আমাদের ওএমআর সিট। ওকে, একটা সিট প্রোভাইড করা হবে তোমাদের, অ্যানসার সিট। সেই অ্যানসার সিটে কোয়েশ্চেন নাম্বার দেওয়া থাকবে এবং আরো কিছু ইনফরমেশন দেওয়া থাকবে এবং সেটা ভবিষ্যতে হয়তো পর্ষদ তোমাদের সামনে আনবে এবং যখন আনবে তখন আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে যে সিটটা পুরোপুরি কেমন থাকছে। তবে যেমনটা বেসিক হয়ে থাকে ওএমআর সিট, সেটা হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেন নাম্বার দেওয়া থাকবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন নাম্বারের পাশে 4টে করে গোল সার্কেল দেওয়া থাকবে এবং ওই 4টে সার্কেলের ভেতর ABCD করে লেখা থাকবে বা 1 2 3 4 করে লেখা থাকবে। যে কোনো উপায়ে যেমন ভাবে তোমাদের কোয়েশ্চেনে অপশন নাম্বারগুলো মার্কিং করা হবে, অ্যানসার শিটও ঠিক একইভাবে অপশনগুলো মার্কিং করে দেওয়া হবে ওই গোলের ভিতরে। ধরে নাও তুমি একের দাগে কোশ্চেনটার উত্তর দিয়েছো অপশন সি বা তোমার মনে হচ্ছে অপশন সি হবে, তো তোমাকে কি করতে হবে? অ্যানসার শিটের একের দাগের অপশন সি অর্থাৎ 3 নম্বর যে গোলটা আছে ওই গোলটাকে সার্কেল করে বুঝিয়ে দিতে হবে। ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, তোমাকে সার্কেল করে বোঝাতে হবে নাকি ওখানে টিক মার্ক দিতে হবে নাকি ক্রস মার্ক দিতে হবে। যে ইনস্ট্রাকশন দেবে সেই ইনস্ট্রাকশন ফলো করে তোমরা সেটাই করবে। যদি বলে সার্কেলটাকে বুঝিয়ে দাও, সার্কেলটাকে ব্ল্যাক বা ব্লু বল পেন দিয়ে বোঝাবে। আর যদি বলে ওখানে একটা টিক দাও তো একটাই টিক দেবে এবং যদি বলে ক্রস দাও তো একটাই ক্রস দেবে। এবং মনে রাখবে যেটাই দিক বা যে পদ্ধতি আমাদের অবলম্বন করতে বলুক, কোনো কাজটাতেই যেন তোমার টিক বলো বা তোমার নেগেটিভ মার্কিং দেওয়া বলো অর্থাৎ ক্রস মার্কিং দেওয়াই বলো কিংবা সার্কেলটাকে বোঝানো বলো, কোনোটাই যেন ওই সার্কেলের বাইরে কালি না যায়। ওকে, এমন ভাবে ফিল করবে যেন পুরোটাই ওই সাইকেলের মধ্যেই বা সার্কেলের মধ্যেই থেকে যায়। তাহলে বেসিক্যালি আমরা বুঝতে পারলাম যে ওএমআর সিট থেকে আমাদের কিভাবে ফিল আপ করতে হবে, এতটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এইবার আমি তোমাদের বেসিক কনসেপ্ট অফ সিলেবাসটাতে আসি। যদি বেসিক কনসেপ্ট অফ সিলেবাসটাতে আসি তাহলে আমরা কি দেখতে পাবো চলো একটু দেখে নিই। সিলেবাসটাতে তোমাদের সেমিস্টার 1 এ মোট 9টা চ্যাপ্টার দেওয়া আছে। 9টা চ্যাপ্টার দেওয়া আছে এবং তার মধ্যে কিন্তু প্রথমত মনে রাখবে তোমাদের প্রোজ রয়েছে 3টে, ভার্স রয়েছে 3টে এবং র্যাপিড রিডার বলে আরেকটা এক্সট্রা বই তোমাদের থাকছে, দ্যাট ইজ বেসিক্যালি দ্য প্লেজ অফ শেক্সপিয়ার। সেগুলোকে তোমাদের স্টোরি ভার্সনে দেওয়া থাকবে, সেখানেও কিন্তু 3টে গল্প থাকছে তোমাদের জন্য। তাহলে টোটাল 9টা চ্যাপ্টার। আমাদের প্রোজ থেকে থাকছে 3টে, পোয়েট্রি থেকে থাকছে 3টে বা ভার্স থেকে থাকছে 3টে চ্যাপ্টার। তাহলে এতগুলো চ্যাপ্টার কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টারে থেকে থাকছে। এইবার একটু নাম্বার ডিভিশনটা যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, দেখো নাম্বার ডিভিশনের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি প্রোজ থেকে থাকছে আমাদের 10 নাম্বার,
পোয়েট্রি থেকেও থাকছে আমাদের 10 নাম্বার এবং র্যাপিড রিডার থেকে থাকছে 10 নাম্বার। তাহলে 3টে পার্ট থেকে 30 নাম্বার, কিন্তু আমি বলেছি তোমাদের ফার্স্ট সেমিস্টার হবে 40 নাম্বার। তাহলে বাকি 10 নাম্বার কোথা থেকে আসছে? বাকি 10 নম্বরে এই প্রথমবার তোমাদের জন্য কিন্তু ক্লাস 11-এ ইনক্লুড করা হলো আনসিন। এতদিন পর্যন্ত ক্লাস 11-এ কিন্তু আনসিন ছিল না, এটা ক্লাস 12-এ দেওয়া হতো, বাট এইবার থেকে তোমাদের জন্য একটা আনসিন প্রোভাইড করে দেওয়া হবে, বাট সেটা হবে এমসিকিউ এবং 5 নম্বরের এমসিকিউ। অর্থাৎ আনসিন থেকে থাকবে 5 নাম্বার এবং আর 5 নাম্বার থাকবে তোমাদের গ্রামার থেকে, যেটা নর্মালি আগেও থাকতো টেক্সচুয়াল গ্রামার, এবারও কিন্তু সেই টেক্সচুয়াল গ্রামারই থাকছে, এখানেও 5 নম্বর। তাহলে টোটাল 40 নম্বর কিন্তু আমরা ডিভিশন পেয়ে গেলাম। 10 ফ্রম দ্য প্রোজ, 10 ফ্রম দ্য পোয়েট্রি, 10 ফ্রম দ্য র্যাপিড রিডার এবং 5 ফ্রম আনসিন অ্যান্ড 5 ফ্রম গ্রামার। টোটাল 40 মার্কস, 40টা এমসিকিউ কোশ্চেন এবং 40টা এমসিকিউ কোশ্চেন অ্যান্সার আমাদের করতে হবে ওএমআর সিটে। আশা করছি সিলেবাসটার একটা আউটার কনসেপ্ট তোমরা পেলে ফর দ্য ফার্স্ট সেমিস্টার। এইবার সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটার একটু আউটার কনসেপ্ট সম্বন্ধে তোমাদের ধারণা। সেকেন্ড সেমিস্টার কিন্তু আর আমাদের এমসিকিউ বেস থাকছে না। সেকেন্ড সেমিস্টারে আমাদেরকে এসএ কিউ এবং এলএ কিউ প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ সেখানে এক কথায় উত্তর লেখাগুলো লিখতে হবে এবং লম্বা প্রশ্নের উত্তরগুলো যেগুলো এতদিন পর্যন্ত ক্লাস 11 থেকে শুরু হতো করা সেটা দিতে হবে। এতদিন পর্যন্ত ক্লাস 11-এ বড় কোশ্চেন আসতো 5 মার্কসে বাট এবং 12-এ আসতো 6 মার্কসে, বাট এইবার থেকে তোমাদের জন্য কিন্তু 5 মার্কসের কোশ্চেনটা পাল্টে গিয়ে 6 মার্কস করে দেওয়া হচ্ছে ক্লাস 11 থেকে। ওকে, এবং সেমিস্টার 2 এর নাম্বার ডিভিশন যদি তোমরা লক্ষ্য করো সেখানে কি দেখতে পাবে, সেখানেও প্রোজ থেকে 10, পোয়েট্রি থেকে 10, র্যাপিড রিডার থেকে 5, নন টেক্সচুয়াল গ্রামার থেকে 5 এবং রাইটিং থেকে 10। দেখো আমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু র্যাপিড রিডার থেকে 10 নম্বর ছিল, বাট সেকেন্ড সেমিস্টারে র্যাপিড রিডার থেকে মাত্র 5 নম্বর দেওয়া হচ্ছে, কারণ ওই জায়গায় তোমাদের ইনক্লুড হয়ে গেছে কি না রাইটিং, বাদ বাকি কিন্তু যা ছিল তাই। তাহলে 10, 10, 20 পোয়েট্রি এবং পোজ থেকে, র্যাপিড রিডার এবং নন টেক্সচুয়াল গ্রামার মিলিয়ে 10, তাহলে 30 মার্কস এবং 10 মার্কস ফ্রম রাইটিং 40 মার্কস। তাহলে এটাতে গেল নাম্বার ডিভিশনটা আমরা জেনে নিলাম। ওকে, মানে পার চ্যাপ্টার নয়, ওভারঅল চ্যাপ্টার ওয়াইজ নাম্বার ডিভিশন জানলাম। পার চ্যাপ্টার অর্থাৎ প্রত্যেক চ্যাপ্টার ফার্স্ট সেমিস্টারে কত নাম্বার করে আসবে সেটাও আমি আলোচনা করে দিচ্ছি। তবে তার আগে দেখো আমরা কিন্তু টোটাল 80 মার্কসে এক্সাম দিলাম রিটেন, তাহলে 20 মার্কস অর্থাৎ টোটাল তো পরীক্ষা 100 নম্বরে, বাকি 20 নম্বর কোথায় যাবে? বাকি 20 নম্বর যদি তাকিয়ে দেখি তাহলে দেখতে পাবে তোমাদের কিন্তু এখানে দুটো ভাগে ভাগ করে দেওয়া আছে। 10 ফর দ্য অ্যাসাইনমেন্ট অফ লিসনিং অ্যান্ড স্পিকিং অর্থাৎ এএলএস এবং 10 ফর দ্য প্রজেক্ট অর্থাৎ 10 নম্বর তোমাদের প্রজেক্ট দেওয়া হবে এবং 10 নম্বরে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এই দুটোতে মিলিয়ে 20 নম্বর থাকবে। যাক, ওই 20 নম্বরটা আমাদের খুব একটা মাথা ব্যথার কারণ হবে না এবং এই 20 নম্বরটা কিন্তু সেমিস্টার ওয়াইজ ভাগ ভাগ করা হবে না, এটা একেবারে শেষে তোমাদের মেন নাম্বারের সাথে কিন্তু ইনক্লুড করা হবে। মানে প্রজেক্টটা তোমাদের একেবারে শেষেই নেওয়া হবে, যেমনটা ইউজুয়ালি এতদিন নেওয়া হতো তেমনটাই থাকছে। তো 11-এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাস আমাদের কাছে ক্লিয়ার, নাম্বার ডিভিশনও ক্লিয়ার, বাট নাম্বার ডিভিশনটা পার্ট ওয়াইজ আমি তোমাদের কাছে ক্লিয়ার করি কোন চ্যাপ্টার কত থাকবে। তবে তার আগে আমাদের নিশ্চয়ই চ্যাপ্টার নামগুলো একটু জেনে নিতে হবে। ফার্স্ট সেমিস্টারে আমাদের কি কি চ্যাপ্টার রয়েছে একটু চলো দেখে নিই। ওকে, যদি 11-এর ফার্স্ট সেমিস্টারের দিকে আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ফার্স্ট সেমিস্টারে আমাদের প্রথম প্রজেক্ট চ্যাপ্টার রয়েছে দেখো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। ওকে, এইখান থেকে দেখো 4 নাম্বার থাকবে, অর্থাৎ এখান থেকে 4টে এমসিকিউ থাকবে। সেকেন্ড চ্যাপ্টার রয়েছে দেখো দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, এটা কিন্তু সিস্টার নিবেদিতার লেখা। সিস্টার নিবেদিতার দুটো গল্প তোমাদের দেওয়া হয়েছে ফার্স্ট সেমিস্টারে। প্রথম দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, এখান থেকে থাকবে 3 মার্কস অর্থাৎ 3টে এমসিকিউ। একইভাবে অমরনাথ, এটাও কিন্তু সিস্টার নিবেদিতারই লেখা, সেখান থেকেও 3 নাম্বার থাকবে। তাহলে দেখো 4 + 3 + 3 = 10, বলেছিলাম পোজ থেকে 10 থাকবে এবং 10 নম্বর ভাগ আমরা জেনে গেলাম। সেকেন্ড পোয়েট্রি থেকে আসছে, পোয়েট্রির পার্টটা যদি তাকাও তাহলে এখানেও তোমাদের 3টে কবিতা রয়েছে। ফার্স্ট পোয়েম যেটা হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস সিলেবাসেও ছিল। এখান থেকে কিন্তু রাখা হয়েছে দেখো 4 মার্কস ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড আছে দেখো দ্য বেঙ্গল সেলার, এখান থেকে রাখা হয়েছে 3 মার্কস অর্থাৎ 3টে এমসিকিউ। এবং থার্ড রয়েছে দেখো সেকেন্ড কামিং,
সেকেন্ড কামিং থেকে রাখা হয়েছে কিন্তু তোমাদের 3টে এমসিকিউ, অর্থাৎ 4 + 3 + 3। যেমন ভাবে আমাদের প্রোজ সেকশনে নাম্বার ডিভিশন ছিল, পোয়েট্রি সেকশনেও নাম্বার ডিভিশন ইকুয়াল। ওকে, এরপরে আমাদের র্যাপিড রিডারে 3টে গল্প আছে। 3টে গল্প কি কি? হ্যাঁ, অবভিয়াসলি এগুলো নাটক, বাট আমাদের এখানে প্রেজেন্ট করা হয়েছে অ্যাজ এ স্টোরি, তো আমরা গল্পই বলি। প্রথম গল্প কি আছে? ম্যাকবেথ, এবং এই 3টি মনে রাখবে কিন্তু শেক্সপিয়ারের লেখা। ম্যাকবেথ থেকে থাকছে কত নম্বর? 4 নম্বর। সেকেন্ড কি আছে দেখো? ওথেলো। ওথেলো থেকে থাকছে কত নম্বর? 3 নম্বর। তারপরে রয়েছে দেখো অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট থেকে থাকছে কত নম্বর? এটাও 3 নম্বর। সো 4 + 3 + 3 = 10। তাহলে 30 নম্বর আমরা কভার করলাম। বাকি দুটোই বলেছিলাম দেখো টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ তোমাদের যা টেক্সট পড়ছো সেই অনুযায়ী গ্রামার পড়বে, এবং সেখান থেকে তোমাদের 5টা এমসিকিউ থাকবে ওখানে। ওকে, আর 5 নম্বর তোমাদের একটা আনসিন প্যাসেজ দেবে, এবং সেখান থেকে একটা 5 নম্বর করে 1 নম্বর করে 5টা এমসিকিউ দেবে। তাহলে আশা করছি তোমাদের কাছে সেমিস্টার 1-এ পুরো সিলেবাস ক্লিয়ার, কি কি চ্যাপ্টার তোমাদের রয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কেমন ভাবে নাম্বার ডিভিশন হবে। এইবার এই যে এমসিকিউ গুলো হবে সেগুলো কি পুরোটাই একদম বেসিক লেভেলের হবে? না, মনে রাখবে পর্ষদ বলে দিয়েছে তোমাদের এমসিকিউ গুলোর মধ্যে 30% উইল বি ফ্রম দ্য হার্ডার সাইড, অর্থাৎ শক্ত পোর্শন থেকে হবে 30%। 30% যে কোশ্চেন গুলো হবে, শক্ত বলতে এমন ভেবে নিও না একবারে মারাত্মক কিছু শক্ত, সেটা ভয় পাওয়ার মতো কিছু নেই। শক্ত বলতে এই পোর্শনটার নতুন কিছু কনসেপ্ট তোমাদের সামনে আনা হবে। কি? যেমন ধরো অ্যাসার্শন রিজনিং, হ্যাঁ, তারপরে ধরো কলম ম্যাচিং, তারপরে ট্রু ফলস। তোমরা এতদিন যেভাবে পড়ে এসেছিলে তার থেকে কিছুটা আলাদা ভাবে ট্রু ফলস গুলোকে সমাধান করতে হবে। এগুলো কি হার্ডার লেভেলে বলা হচ্ছে, বিশেষ কিছু ভয় পাওয়ার তেমন কিছু নেই। ওকে, মানে এমসিকিউ বেসটার মধ্যে পার্ট থাকবে, মানে বিভিন্ন ধরনের কোশ্চেন হবে। একেবারে যে পাতি লেভেলের কোশ্চেন তা নয়, তবে একেবারে যে ভীষণ শক্ত তাও নয়। ফার্স্ট সেমিস্টারের সিলেবাস ক্লিয়ার। এবার সেকেন্ড সেমিস্টারটাকে আমরা একটু আলোচনা করে দেখে নিই। 11-এর সেকেন্ড সেমিস্টারে ইন্টারেস্টিংলি আমি বলেছি এবারেও কিন্তু 40 নম্বর। তোমাদের গল্প দেওয়া হচ্ছে 4টে, এবং খুব ভালো ভালো গল্প দেওয়া হচ্ছে, যেগুলো আমরা অনেক আপার লেভেলে পড়ে থাকি। প্রথম গল্প দেওয়া হচ্ছে দ্য গার্ডেন, ক্যাথরিন মেসফিল্ডের গল্প, এবং দ্বিতীয় গল্প রয়েছে দেখে অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন, যে গল্পটা তোমাদের প্রিভিয়াস সিলেবাসে কিন্তু ছিল আগে থেকে, সেটা এখনো রাখা হচ্ছে। জিমি ভ্যালেন্টাইন গল্পটি কিন্তু আমাদের সিলেবাসে থেকে যাচ্ছে। ওকে, থার্ড রয়েছে দেখো অফ স্টাডিজ, এটা বেসিক্যালি একটা এসে, এবং ফোর্থ রয়েছে দেখো নোবেল লেকচার বাই মাদার টেরেসা। ওকে, তাহলে এই 4টে গল্প তোমাদের 11-এর সেকেন্ড সেমিস্টারে রাখা হচ্ছে। এবার এই 4টে গল্প থেকে নাম্বার ডিভিশনটা একটু দেখে নিই কিরকম। দেখো, এখান থেকে বলা হচ্ছে দুটো 1 মার্কস করে 2 নম্বরে কোয়েশ্চেন পড়বে। এবার এই যে দুটো কোয়েশ্চেন তোমাদের হাতে অপশন থাকবে, কোয়েশ্চেন দেওয়া হবে 4টে, তোমাকে লিখতে হবে 2টো। ওকে, তো 4টে থেকে একটা করে কোয়েশ্চেন আসবে 1 নম্বরে, এটাও তোমরা বুঝতে পারছো, এবং তোমাকে অ্যাটেম্প করতে হবে 2টো। তাহলে একটা 2 নম্বরের কোয়েশ্চেন অ্যাটেম্প করলে, সরি দুটো 1 নম্বরের কোয়েশ্চেন অ্যাটেম্প করলে, সরি দুটো 2 নম্বরের কোয়েশ্চেন অ্যাটেম্প করবে তোমরা। মানে এগুলোর ক্ষেত্রে কিন্তু 1 মার্কস রাখা হবে না তোমাদের জন্য, হ্যাঁ, মাথায় রাখবে 2 মার্কস থেকে কোয়েশ্চেন শুরু হচ্ছে। তো দুটো 2 নম্বরে, অর্থাৎ 2 করে 4 নম্বর তোমরা শর্ট কোয়েশ্চেন করলে, আর একটা 6 নম্বরে কোয়েশ্চেন করবে। এবং 6 নম্বরের কোয়েশ্চেনটা ক্ষেত্রে কিন্তু 4টে চ্যাপ্টার থেকে করা হবে না, যে কোনো 3টে চ্যাপ্টার থেকে করা হবে। যে কোনো 3টে চ্যাপ্টার থেকে তোমাদের একটা কোয়েশ্চেন লিখতে হবে। তাহলে 6 আর 4 10, প্রোজ থেকে 10 নম্বর। একইভাবে আসছি সেকেন্ড পোর্শন, অর্থাৎ আমাদের পোয়েট্রি। পোয়েট্রি তো কিন্তু সেম প্যাটার্ন, দুটো কবিতা রয়েছে এক্ষেত্রে, কিন্তু মাত্র দুটো কবিতা দেওয়া হয়েছে সেকেন্ড সেমিস্টারে। মাই লাস্ট ডাচেস, ওয়ান অফ দ্য বেস্ট পোয়েম, অ্যান্ড স্টিল আই রাইজ, এই দুটো কবিতা কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। এবং এখান থেকে কোশ্চেন কেমন হবে দেখো, এখান থেকেও দুটো 2 নম্বরে কোশ্চেন হবে। কোশ্চেন পড়বে আবারও সেই 4টে, অ্যাটেম্প করতে হবে তোমাদের 2টো, অর্থাৎ প্রত্যেকটা কবিতা থেকে 2টো করে প্রশ্ন দেবে। তুমি টোটাল অ্যাটেম্প করবে কিন্তু 2টো। ওকে, তারপরে কি বলা হচ্ছে দেখো, এখান থেকেও ব্রড কোশ্চেন পড়বে 2টো, তোমাকে করতে হবে একটা 6 নম্বরে। তাহলে 6 আর 4 10, তাহলে 10 10 20 নম্বর আমাদের ক্লিয়ার। এর পরের পার্টটা আমরা আসছি র্যাপিড রিডার। এখানেও র্যাপিড রিডারে কিন্তু 3টে গল্প রাখা হলো, এবং মনে রাখবে এগুলো বেশিরভাগই কিন্তু ফোকটেল, মানে লোককথার গল্প। এগুলো দেখো কি কি আছে, দ্য ঘোস্ট ব্রাহ্মণ ফার্স্ট, দ্বিতীয় আছে দ্য ঘোস্টলি ওয়াইফ, তৃতীয় আছে দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। এই 3টি গল্প কিন্তু তোমাদের রাখা হয়েছে র্যাপিড রিডারে। ওকে, সেকেন্ড সেমিস্টারেও কিন্তু তোমাদের র্যাপিড রিডার থেকে যাচ্ছে।
এবং এখান থেকে একটাই কোশ্চেন 5 মার্কসের থাকবে, একটাই ব্রড কোশ্চেন পড়বে। ওকে, এখান থেকে কোনো শর্ট কোশ্চেন পড়বে না, মানে 2 নম্বরের কোশ্চেন পড়বে না। ইন্টারেস্টিংলি এইবার সেকেন্ড সেমিস্টারে তোমাদের গ্রামারের সিলেবাসটা কোয়াইট ইন্টারেস্টিং। এতদিন পর্যন্ত ক্লাস 10 পর্যন্ত যেভাবে তোমরা গ্রামার করেছিল, অর্থাৎ নন টেক্সচুয়াল গ্রামার, কোনো ডিসাইডিভ কিছু ছিল না যে তোমাদের টেক্সটের লাইন তুলি গ্রামার আসবে, এমন কিছু ছিল না। এবং সেই জিনিসটাই কিন্তু আবার ফিরিয়ে আনা হলো সেকেন্ড সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টারে তোমাদের জন্য বলা হলো নন টেক্সচুয়াল গ্রামার, যেখান থেকে খুশি গ্রামার আসতে পারে। তবে গ্রামারের টাইপগুলো আমাদের মেনশন করে দেওয়া আছে যে কি কি ধরনের পড়তে পারে। দেখো বলা আছে নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্ব, প্রিপজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এসব আসতে পারে। এর মধ্যে থেকে কিন্তু কোশ্চেন হবে। এবার নাম্বার ডিভিশন কেমন হবে দেখো, বলা আছে একটা 2 মার্কসের কোশ্চেন পড়বে গ্রামারে। হ্যাঁ, 2টো কোশ্চেন দেওয়া হবে, তার মধ্যে একটা তোমাকে অ্যাটেম্প করতে হবে এবং একটাতেই 2 নম্বর। আমরা একটু বুদ্ধি খাটিয়ে করব, কারণ এখানে আমার 2টো ভাগ করে দিয়েছে। দেখো ভাগ করে দেওয়া আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে আসতে পারে অথবা কারেকশন অফ এরর থেকে আসতে পারে। আমরা সবসময় চেষ্টা করব কারেকশন এরর বা এরর কারেকশন থেকে করার, কারণ এটা করা অনেকটা সহজ হয়। যদি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা করে ফেলতে পারি তাহলে তো আমরা সেটাই অ্যাটেম্প করব। তবে এরর কারেকশন করাটা আমাদের জন্য অনেকটা সহজসাধ্য হয়ে থাকে, কারণ এখানে অপশন প্রোভাইড করা হয়। ওকে, এরপরে বলা আছে দেখো 3 মার্কসের একটা কোয়েশ্চেন কিন্তু এখানে থাকবে। এই 3 মার্কসের কোয়েশ্চেনটা কেমন ডিভিশন হবে বলা আছে 0.5 × 6। তার মানে তোমরা এটা আন্দাজ করতে পারছো, এটা আর্টিকেল এবং প্রিপজিশন থেকে কিন্তু কোয়েশ্চেন থাকবে, অথবা ভার্ব ফর্ম থেকেও থাকতে পারে, বাট বেসিক্যালি এটা আর্টিকেল এন্ড প্রিপজিশন থেকে আসার চান্সটাই বেশি। আর্টিকেল এন্ড প্রিপজিশন থেকে একটা 3 নম্বরের কোয়েশ্চেন দেওয়া হবে, 6টা শূন্যস্থান পূরণ করতে দেবে। তাহলে তোমাদের হয়ে গেল কত, 2 + 3 5। তাহলে গ্রামারে 5 মার্কস কমপ্লিট। তাহলে নন টেক্সচুয়াল যে গ্রামার আছে সেখানে কিন্তু গ্রামারের কোয়ান্টিটিটা কম, পরিমাণটা কম, মাত্র 2টো কোয়েশ্চেন হবে। ওকে, প্রথমটাতে 2টো দেবে, তার মধ্যে একটা করতে হবে, আর দ্বিতীয়টাতে একটা পুরো আর্টিকেল প্রিপজিশনে খাপ দেওয়া থাকবে, সেটা করতে হবে। ব্যাস, আমাদের কমপ্লিট কিন্তু গ্রামার। এর পরের প্রশ্নে যদি আমরা তাকাই রাইটিং স্কিল, রাইটিং স্কিল তোমাদের জন্য এবার কিন্তু একটু অন্যরকম করা হলো। বলা হলো প্যারাগ্রাফ রাইটিং থাকবে, অথবা এর সঙ্গে অর হিসাবে থাকবে ফর্মাল লেটার, ইভেন্ট রিপোর্ট রাইটিং। যদি তুমি প্যারাগ্রাফ করো সেই ক্ষেত্রে পুরোটায় 10 নাম্বার তোমাকে অ্যাটেম্প করতে হবে, অর্থাৎ প্যারাগ্রাফ একটা পড়বে এবং সেটা ফুল মার্কস থাকবে 10। এবার তুমি যদি প্যারাগ্রাফ না পড়ো